আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের বন্ধের বিষয়ে তিনি অনবরত যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন নির্বাচনের পূর্বে, ওই প্রতিশ্রুতিগুলো তিনি এখনও বাস্তবায়ন করতে পারেননি। তিনি বলেছিলেন যে তিনি নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণের 24 ঘন্টার ভিতরে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করবেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন তখন তিনি পারলেন না। 24 ঘন্টা থাক দূরের কথা, আজকে প্রায় 4 থেকে 5 মাস অতিক্রম করতেছে। এই 5 মাস, 4 থেকে 5 মাসের ভিতরে তিনি ওই যুদ্ধ বন্ধ করতে পারেননি। তিনি ইউক্রেনের সাথে অনেক আলোচনা করেছেন এবং হোয়াইট হাউসে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে অপমানিত তামায়িত করেছিলেন। আবার তিনি রাশিয়ার সাথে আলোচনা করেছেন এবং রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে একটা যুদ্ধবিরতির জন্য তিনি উভয় পক্ষের সাথে আলোচনা করেছিলেন। এখানে ইউক্রেন রাজি হয়েছিল এবং ওই রাজি ইউক্রেন যে রাজি হয়েছে ওই বিষয়ে একটা প্রস্তাব নিয়ে তার প্রতিনিধির রাশিয়ার কাছে গিয়েছিলেন, কিন্তু রাশিয়া ওই বিষয়ে ততটা সাড়া দেয়নি, ইতিবাচক সাড়া দেয়নি বলা যায়। তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয়নি, অর্থাৎ এটা চলমান। তাই এখন তিনি হয়তো বিরক্ত, অর্থাৎ মিস্টার ট্রাম্প এখন হয়তো বিরক্ত বা মানে এখানে হয়তো মানসিক কোনো চাপ এই দুই পক্ষকে দেওয়ার জন্য তিনি গত পরশুদিন বলেছেন যে এই যুদ্ধ যে অবস্থায় থাকে ইউক্রেন রাশিয়া যা করে করুক, আমি এখান থেকে সরে যাব, কেননা এরা আমার কথা এখনো মানতেছে না বা একটা যুদ্ধবিরতি চুক্তিতে আসতেছে না। তাই তিনি হয় ওই দুই পক্ষের উপরে কোনো মনস্তান্ত্রিক চাপ সৃষ্টি করতে চাইতেছেন, অথবা তিনি আসলেই সরে যেতে চাইতেছেন। এই দুইটার একটা। এখন আসলে কি সেটা দেখার জন্য আমরা একটু দেখি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এতদিন পর্যন্ত চলমান। যুক্তরাষ্ট্র যে 30 দিনের যুদ্ধবিরতি চুক্তি আনছে সেখানে কিন্তু রাশিয়া সম্মতি দেয়নি, অথচ সেই রাশিয়ায় ইস্টার সানডে উপলক্ষে, মানে খ্রিস্টানদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান, এই যে ইস্টার সানডে, এই উপলক্ষে একদিনের, অর্থাৎ আপনার এখানে 30 ঘন্টার যুদ্ধবিরতি দিছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তাকে 30 দিনের যুদ্ধবিরতি, মানে এটার জন্য সম্মতি চাইছিলেন, কিন্তু তিনি সেটা না করে বর্তমানে তিনি নিজেই এখানে 30 ঘন্টার একটা যুদ্ধবিরতি দিয়েছেন। এখন এটা দ্বারা তিনি কি বুঝাইতে চাইছেন, মিস্টার পুতিন এখানে কি বুঝাইতে চেয়েছেন এই যে 30 ঘন্টার যে যুদ্ধবিরতি? এখানে তিনি হয়তো এই বিষয়টা বুঝাইতে চাইছেন যে তোমরা আসলে যে আলোচনাই করো বা যা করো, আসলে এখানে আমি যেটা চাম সেটাই হবে। অর্থাৎ তোমরা যে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসবা, আমি ওই প্রস্তাবগুলো মাইন্ডে সাইন করে দিব, বিষয়টা এরকম না। এখানে আমি যেটা চাই, আমার যেটা চাওয়া ওইটা যদি মানে সঠিক হয় বা আমি পাই, তখন এখানে আমি যেটা বলবো ওইটাই হবে, এছাড়া কিচ্ছু হবে না। বিষয়টা এটা বুঝাইতে চাইছেন। অর্থাৎ রাশিয়া পুতিন তার নিজের মানে যে ইগো বলেন ওইটাকে তিনি সমুন্নত রাখতে চাইতেছেন বা রাখছেন। কেননা এই যে রাশিয়া যে ইস্টার সানডে উপলক্ষে একদিনের যে যুদ্ধবিরতি বা 30 ঘন্টার যে যুদ্ধবিরতি দিছে, এখানে এই 30 ঘন্টার ভিতরে কি ইউক্রেন আক্রমণ করবে না? অবশ্যই ইউক্রেন রাশিয়ার দিকে আক্রমণ করতে চাইবে। এখানে ইউক্রেন বলতে পারে যে রাশিয়া যদি একতরফাভাবে এখানে যুদ্ধবিরতি দিছে, তাহলে এটা তো মানে এটা মেনে নেওয়ার বাধ্যবাধকতা আমার নাই। এখানে সেখানে রাশিয়ার যুদ্ধবিরতি দিছে, ইউক্রেন তো দেয়নি। তাই ইউক্রেন আক্রমণ চালাইলো মনে করেন। এখন ইউক্রেন আক্রমণ চালাইলে এই যে রাশিয়া যে যুদ্ধবিরতি দিয়েছে, রাশিয়া কি যুদ্ধবিরতি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। রাশিয়াও কিন্তু দেখবেন পাল্টা আক্রমণ চালাবে। অথবা আজকে ইউক্রেন চালাইছে, এই রাশিয়ার যুদ্ধবিরতির সময়ের ভিতরে ইউক্রেন হামলা চালাইছে, রাশিয়া হ্যাঁ হয়তো আজকে হামলা করলো না, কিন্তু আগামীকালকে মানে এই যে 30 ঘন্টা পার হলে রাশিয়া তো দ্বিগুণ শক্তিতে মনে করেন আবার হামলা চালাইব। এখন এখানে আসলে মিস্টার পুতিন কয়েকটা বিষয় বুঝাইতে চাইছেন। এক তো ট্রাম্প যেহেতু একটু রাগান্বিত কোয়ালিটি হয়ে গেছেন বা একটু অধৈর্য কোয়ালিটি হয়ে গেছেন, তাই ট্রাম্পকে তিনি হাতে রাখতে চাইতেছেন যে দেখো, তুমি যেহেতু যুদ্ধবিরতির কথা বলতে চাইতেছো বা বলছো, দেখো আমি কিন্তু, তুমি রাগো না, আমি কিন্তু এই যে নিজে যুদ্ধবিরতি দিয়েছি, আমি মানছি যুদ্ধবিরতি চুক্তি, আমি কিন্তু ইউক্রেনে হামলা চালাইনি, এটা বুঝাইতে চাইতেছেন। অথবা তিনি এটা বুঝাইতে চাইতেছেন যে আমিই সেরা, আমি যেটা বলবো সেটাই। অথবা এটাও চাইতে পারেন যে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে একটা প্রেম খেলা বা যে একটা কাছে আসার যে একটা মানে যে কাছে আসার একটা গল্প চলতেছে,
এই কাছে আসার গল্পটা বা তাদের যে সম্পর্কটা এটা চলতেছে, এটা উন্নয়ন করতে চাইতেছেন বা এটা অব্যাহত রাখতে চাইতেছেন পুতিন। তাই পুতিন হয়তো এখানে ট্রাম্পকে খুশি করার জন্য এই যুদ্ধবিরতি চুক্তিটা কৌশলে দিয়ে থাকতে পারেন বা পাল্টা চাল হিসাবে দিয়েছেন, এটা বলা যায়। এখন কোনটা সঠিক কোনটা মিথ্যা আসলে সেটা তো বলা যায় না, আমরা তো আমাদের মতো করে বিশ্লেষণ করি। এখানে হয়তো সঠিক, হয়তো বা মিথ্যা, অথবা আপনিও এর থেকে ভালো কোনো বিশ্লেষণ করতে পারেন। তবে এখানে যে বিষয়টা হয়েছে, এখানে পুতিন হয়তো আপনার ট্রাম্পকে হাতে রাখতে চাইতেছেন, তাই তিনি এটা করছেন। আর এদিকে এই যে আলোচনা চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের, এই আলোচনার ভিতরে হ্যাঁ মানে পর্যায়ক্রমে কিন্তু রাশিয়া হামলা করতেছে, গ্রাম দখল করতেছে, ছোট হোক বড় হোক কিন্তু গ্রাম দখল করে নিতেছে, কিন্তু ইউক্রেন সেখানে অগ্রগতি করতে পারতেছে না। আর এখানে তো আপনার রাশিয়ার মূল লক্ষ্য যেটা হচ্ছে 2014 সালে ক্রাইমিয়া দখল করে নিয়েছে, ওই ক্রাইমিয়া সহ যে বর্তমানে যে আপনার যে যুদ্ধ চলমান এখান থেকে নতুনভাবে দখল করছে লুহানস্ক, দোনেক্স, জাফরজিয়া, হ্যাঁ এই সমস্ত অঞ্চলগুলা রাশিয়া তার নিজের করে নিতে চাইতেছে, এবং পশ্চিমারা যাতে এটা স্বীকৃতি দেয় সেই বিষয়টা রাশিয়া নিশ্চয়তা চাইতেছে। আর সবচেয়ে বেশি রাশিয়া যেটা করতে চাইতেছে যে আলোচনা চলবে, ঠিক আছে, হ্যাঁ এই আলোচনার ভিতরেই তোমরা আগে আমাকে আমার ওই ক্রাইমিয়া অঞ্চল আমি যেটা আগে পূর্বে নিয়েছি ওইটা তোমরা স্বীকার করে নাও, ওইটা রাশিয়ার অংশ হিসেবে মান্য নাও। এখন যুক্তরাষ্ট্র এই আলোচনায় অগ্রগতি করার জন্য বা ডোনাল্ড ট্রাম্প তার নিজের মুখ রক্ষার জন্য তিনি যেন এই যুদ্ধ বন্ধ করবেন বলছেন, এটার মুখ রক্ষার্থে হইলেও তারা ওই যে ক্রাইমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মান্য নিতেও কোনো পিছপা হবেন না, অর্থাৎ রাশিয়াকে সেটা রাশিয়ার ভূখণ্ড হিসেবে মান্য নেবেন আর কি। এখন যদি সেইটা হয়, এখন ইউক্রেন কি সেটা মানবে? এখন ইউক্রেন এখানে মানতে বাধ্য, কেননা পশ্চিমারা এখানে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে, সব কিছু দিচ্ছে, তাই পশ্চিমারা যদি মান্য নিতে হয়, মানে মান্য নিতে গিয়ে ইউক্রেন এখানে মানতে বাধ্য। তবে এই ক্ষেত্রে বাধা হবে ইউরোপ। আর এই জন্য পুতিন ইউরোপবিহীন মানে টেবিলে বসতে চাইতেছে না। পুতিন চাইতেছে এখানে রাশিয়া থাকবে, এখানে ইউক্রেন থাকবে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা থাকবে, ঠিক আছে, কিন্তু ইউরোপ থাকতে হবে, ইউরোপের একটা চেয়ার এখানে লাগবে। কেননা রাশিয়া ভালো করে বোঝে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো ইউরোপ এবং যুক্তরাষ্ট্র মিললে দিছে, ওই সমস্ত নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্রের তুলে নিলেও ইউরোপ হয়তো তুলে নিতে চাইবে না। এগুলোর লইগে তাদের সাথে আলোচনা করতে বা আলাদাভাবে, তাই পুতিন চাইতেছে একই টেবিলে যদি আমি এই সমস্ত সকল বিষয়গুলো আলোচনা করে নেই, তাহলে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা তুলে নিবে ইউরোপও ওই সমস্ত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে বাধ্য হবে বা সম্মত হবে। এই জন্য রাশিয়া এক ডিলে দুই ফাঁকি মারতে চাইতেছে। এখন এখানে মিস্টার পুতিন কতটা সফল হবেন সেটা আসলে বোঝা যায় না বা বলা যায় না। মনে হয় যেন বাপসাপ দেখে এটাই বোঝা যায় যেন তারা এখানে সফলের দ্বার প্রান্তে, এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই মিলেও রাশিয়ার এই অগ্রগতি ঠেকাইতে পারবে না, এবং রাশিয়া যেভাবে আগাইতেছে। তা আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।